হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের এই ভিডিওতে আরও একটি নতুন পদ্ধতিতে মিলওয়ার্ম কালচার দেখাবো। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি মিলওয়ার্ম কালচার করেছিলাম। এখানে আগের ভিডিওতে যে জিনিসগুলো দেখেছেন সেটারই একটা অন্য রূপ আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো। প্রথমেই বলি, এই যে ওয়ার্মগুলো অর্থাৎ মিলওয়ার্মের যে বিটেলগুলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এই বিটেলগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে পাবেন? এই বিটেলগুলো সহজে পাওয়া যায়, সেগুলো হচ্ছে জায়গার নাম আমি বলে দিচ্ছি। আপনাদের বাড়িতে যে আস্তা কুড় পড়ে থাকে, যেখানে খাবার জিনিস, গুঁড়ো, ধানের গুঁড়ো, এই সকল জিনিসে যে এখানে দেখতে পাচ্ছেন, পিছনে দেখতে পাচ্ছেন কত ভালোভাবে দেখতে পাচ্ছেন আশা করছি, কত বিটেল এখানে আছে। এই সকল জায়গাগুলোতে অ্যাকচুয়ালি এই বিটেলগুলো প্রচুর সংখ্যায় পাওয়া যায়। সেখান থেকে কষ্ট করে আপনাকে 10 থেকে 20টা বেছে নিতে হবে, বেশি নেওয়ার দরকার নেই। 10 থেকে 20টা আপনি বেছে নিতে পারেন। তারপর সেটাকে দিয়ে আপনি আপনার কালচার শুরু করতে পারেন। কালচারের জন্য আপনাকে কি কি জিনিস দিতে হবে আগেই বলেছিলাম, কি কি দিতে হবে আবার বলে দিচ্ছি। আমি এখানে দেখুন, এখানে একটা সিরিঞ্জ ইউজ করছি, সিরিঞ্জের মধ্যে জল আছে। জলটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি না, জাস্ট এভাবে রাখছি যাতে হাইড্রেশন হয়ে থাকে, অর্থাৎ হাইড্রেটেড হয়ে থাকে জায়গাটা। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে সাবস্ট্রেট দিয়ে দেবো। খাবার এখানে অ্যাড করেছি, আমি এগুলো একটু ঝেড়ে নিই যাতে পোকাগুলো না পালাতে পারে। এরা পালায়, ঠিক আছে, তো সেটা একটা অসুবিধা। সেই জন্য আমি দেখুন এখানে একটা পিচ্ছিল জায়গা ইউজ করেছি। এই যে ধারগুলো কিন্তু যথেষ্ট স্মুথ, সেজন্য এরা পালাতে পারবে না উঠে। এবার আমি এখানে এই যে দেখুন, এগুলোকে বলা হয় ভুসি। এগুলো আপনারা কম বেশি জেনেই থাকবেন, চিনেই থাকবেন। এগুলোকে আমরা অ্যাড করে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা অন্য জিনিসও অ্যাড করতে পারেন, আমি সেগুলো লিস্টও আপনাদের বলে দেবো। এই যে অ্যাড করে দিলাম, ওকে। এবার এর পরিবর্তে এগুলো কি আগে সেটা বলি, তারপরে পরিবর্তে কি বলবো। এটা হচ্ছে ময়দা বা আটা বলে, আটার মধ্যে অবশিষ্ট যে ভুসি পড়ে থাকে চেলে নেওয়ার পর সেই জিনিসটা হচ্ছে এটা। তো আমি এগুলোকে সরাবো এবং আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মিলওয়ার্মের লার্ভা দেখতে পাচ্ছেন, আবার ভিতরে চলে গেল। এরকম অসংখ্য এখানে লার্ভা আছে, এটাকে আমি তুলে তুলে আপনাদের একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আমি আগে দেখে নিই কোনো পোকা এর মধ্যে অবশিষ্ট নেই তো, কারণ পালিয়ে গেলে সমস্যা। যাই হোক, এবার আপনাদের আমি এখান থেকে দেখাবো। তো মিলওয়ার্ম দেখানোর জন্য আমি এখানে একটা কাঠি ব্যবহার করছি। এখানে দেখুন আপনারা, এই যে মাথাটা দেখুন, এই যে মিলওয়ার্ম একটা দেখতে পাচ্ছেন, এই যে। আরও এখানে খুললে প্রচুর পাওয়া যাবে। এগুলো আপনার মাছকে আপনি নির্দ্বিধায় নির্ভাবনা, এই যে দেখুন কত কত কত, দেখুন জাস্ট দেখুন আপনারা এখানে কত দেখতে পাচ্ছেন। এইগুলো দেখুন, কিছু যে ব্রাউন কালারের দেখছেন, এগুলো কিন্তু সদ্য মিলওয়ার্ম থেকে বিটেল তৈরি হয়েছে, সেই জন্য এই কালারটা ব্রাউন হয়ে আছে। কিছুদিন পর এই কালারটা আবার এদের মতো, এই যে পূর্ণাঙ্গগুলোর মতো কালো হয়ে যাবে। এই যে এইগুলোর মতো, এই যে দেখতে পাচ্ছেন এটার মতো কালো হয়ে যাবে। এইভাবে আমি কিন্তু মিলওয়ার্ম কালচার করছি। এবার মিলওয়ার্ম কালচারের জন্য আমি কি কি দিয়েছি, ওকে। এখানে দেখুন আমি চিড়ে দিয়েছি, চিড়ে অ্যাড করেছি। এই যে দেখতে পাচ্ছেন কিছু এরা খেয়ে ফেলেছে, চিড়ে অ্যাড করেছি। চিড়ের সাথে সাথে আমি আরও এখানে ধানের তুষ অ্যাড করেছি, এবং আপনারা এর সাথে সাথে বাদামের খোলা, যে চিনে বাদাম বলা হয়, সেই চিনে বাদামের খোলা ব্যবহার করতে পারেন। আলু দিয়েছিলাম, এই যে আলুটাকে আর ব্যবহার করা যাবে না, এটাকে তুলে এবার ফেলে দিতে হবে। এই দেখুন এর মাঝখানে বা এর মাঝখানে দেখুন, এই যে দেখুন এর মধ্যেও কিন্তু অনেক মিলওয়ার্ম, আপনাদের ভালো করে দেখায়, আশা করছি ফোকাস দেখা যাচ্ছে, এর মধ্যেও কিন্তু মিলওয়ার্ম আছে। তো এই মিলওয়ার্ম প্রচণ্ড পরিমাণে প্রোটিন কন্টেন্ট করে, সেফ খাবার, মাছের জন্য খুবই সেফ, এবং এটা থেকে কোনো প্যারাসাইট আসে না। তো এই জিনিসগুলো আপনারা কিন্তু খাওয়াতে পারেন আপনার মাছকে। এবার এখানে জলের কিভাবে মেনটেন করবেন, জলটা আমি যেটা আগেই দেখালাম, দেখুন সিরিঞ্জের মধ্যে কিন্তু জল আছে। এই জলটা আমি এভাবে নর্মাল এভাবে চারিদিকে ছড়িয়ে দিই, এবং এই সিরিঞ্জটার মধ্যে জল দিয়ে আমি এটাকে আলাদাভাবে আবার এখানে এমনিভাবে নর্মাল গেঁথে রাখি, যাতে কি হয় মিলওয়ার্মগুলো কিন্তু এখান থেকে জলটা সবসময় পেয়ে থাকে, ওকে। জল তো সবার দরকার, এদের কম হলেও দরকার। সেই জন্য আরেকটা জিনিস দেখুন, এই যে বেয়ে উঠে পড়ছে, এটা এরা মানে স্ট্রেস পেলে এটা কিন্তু বেয়ে উঠে পড়ে এবং পালিয়েও যেতে পারে। আমি তার জন্য এখানে ব্যবহার করি ডিমের খোলা,
ডিমের খোলা নর্মাল ফেলে রাখলে এই জিনিসটা আর হয় না, এরা কিন্তু আর স্ট্রেসে পায় না। আর একটা জিনিস হচ্ছে এই সাবস্ট্রেটের যে আমি দেখুন এই সাবস্ট্রেটটা কতটা হাইট দিয়েছি, এতটা, এর বেশি দেবেন না, কারণ এরা উঠে পালাতে পারে। দেখুন এদের পালাচ্ছে, এরা পালাবে না ইন জেনারেল, কিন্তু পালাতে পারে, সেই জন্য একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে পিঁপড়ের অত্যাচার হয় এর মধ্যে, সেই পিঁপড়ের অত্যাচার থেকে প্রিভেন্ট করার জন্য আপনাদের পিঁপড়ের যে সকল চকগুলো ইউজ করতে হয় সেগুলো আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। চলুন বন্ধুরা, এবার এখান থেকে কিছু মিলওয়ার্ম আপনাদের কালেক্ট করে দেখানো যাক। আমি এখানে একটু খুঁড়ে এখান থেকে একটু দেখি পাই কিনা। এই যে যে দেখুন, এই যে একটা মিলওয়ার্ম কিন্তু যথেষ্ট ফাস্ট হয় এবং এগুলো আপনারা কিন্তু ইজিলি এখান থেকে কালেক্ট করতে পারেন। তো এখানে দেখুন আমি এখান থেকে কিছু ধরবো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটাকে ধরে আপনাদের এখানে তুলে দেখাই। এই যে একটা মিলওয়ার্ম লার্ভা দেখতে পাচ্ছেন, এগুলো এরকম অনেক আছে, একটা নয়, এবং সেগুলোকে আমি এটাকে আবার আগের জায়গায় ছেড়ে দেবো। এগুলোকে আপনি ডাইরেক্ট আপনার মাছকে খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো খুব সহজে মাছকে খাওয়ানো যায় এবং এগুলো সেফ, এগুলো থেকে মাছের বিশেষ কোনো রোগ প্যারাসাইট আসে না। আর বাকি হচ্ছে মেনটেনেন্সের কিচ্ছু নেই, যা আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে, এইভাবেই রাখবেন। মাঝে মধ্যে একটা করে ছোট্ট আলুকে কেটে এর মধ্যে দিয়ে দেবেন, যাতে জলটা প্রপার পায়, আর কিচ্ছু না। হাইডিং প্লেস ঠিক আছে, এবং মাঝে মধ্যে এই যে গুঁড়ো টুড়োগুলো যখন বেশি হয়ে যাবে সেগুলোকে তুলে ফেলে দেবেন। আমি যখন এরকম সিরিঞ্জের মধ্যে জল ভরে রেখে দিই, এরকম ডিভাইসের মধ্যে জল ভরে রেখে দিই, তো সেটা আপনারা করতে পারেন। আপনারা আলু দিয়েও রাখতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা আপনারা করুন, কোনো অসুবিধা নেই। ওকে, এইভাবে আপনারা কিন্তু মিলওয়ার্মের কালচারটা খুব সহজে করে নিতে পারেন। তো এই ছিল আজকের দ্বিতীয় ভিডিও মিলওয়ার্মের উপর। আপনারা আগের ভিডিওটা অবশ্যই দেখে থাকবেন, যেখানে আমি বড় অ্যামাউন্টে লার্জ স্কেলে মিলওয়ার্ম কালচার আপনাদের দেখিয়েছিলাম, তার লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেটা আপনারা দেখতে পারেন। এবং এই মিলওয়ার্ম সিক্লেট প্রজাতির মাছ এবং অন্যান্য যে কোনো বড় প্রজাতির মাছকে আপনি নির্দ্বিধায় নির্ভাবনায় খাওয়াতে পারেন, খুব সহজে খায় এবং খুব তাড়াতাড়ি গ্রোথ করে, অনেক বেশি প্রোটিন কন্টেন্ট করে। ফ্লাওয়ারনকে যদি খাওয়ান, ফ্লাওয়ারনের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি কালার এবং হেড আসতে সাহায্য হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।